আচ্ছা পডকাস্ট লেখেন, হচ্ছে অ্যাডোবি পডকাস্ট লেখে গুগলে সার্চ দেন। এটা হ্যাঁ হ্যাঁ এনহান্স। আচ্ছা এবার এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখানে ভুল হচ্ছে যে আপনি এই যে ভিডিও শো এটা আগে অলরেডি এর আগে মেবি আপলোড করে রাখছিলেন, ঠিক আছে? এইটাকে আগে ডিলিট করতে হবে, এই পাশ থেকে ডিলিট করে দেন। এই যে নিচে দেখেন ইয়া কালারের, ব্লু কালারের যে ইয়াটা হয়ে আছে, হ্যাঁ হ্যাঁ এখান থেকে ডিলিট করে দেন। আচ্ছা এইবার দেন। ফাইল ফরম্যাটটা আমাকে একটু দেখায়েন আগে। এটা MP4 ফাইল। এটা আপনি ভাবতেছেন যে অডিও, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু ফাইল আছে MP4। আপনি হচ্ছে MP4 রেন্ডার দিছেন, প্রিমিয়ার প্রো দিয়ে রেন্ডার দিছেন এটা। আচ্ছা প্রিমি আচ্ছা প্রিমিয়ার প্রো ওই প্রজেক্টটা ওপেন করেন, ওই হচ্ছে গোড়াই বলদ আছে, ওখান থেকে ফিক্স করতে করতে আসি। এই প্রজেক্টটা ক্লোজ করে দেন একেবারে। ওই যে প্রিমিয়ার পর আইকনে ক্লিক দেন তাহলে হবে, প্রিমিয়ার পর আইকনে, ওখানে না নিচেরটাই, নিচে ওই হচ্ছে হ্যাঁ ওই যে প্রিমিয়ার পর যে আইকন ওখানে, হ্যাঁ হ্যাঁ ওখানে ক্লিক দেন। এবার ক্লোজ করুন প্রজেক্টটা। প্রজেক্ট ক্লোজ করা কিন্তু শিখাইছিলাম, প্রিমিয়ার পর পুরাটা ক্লোজ হবে এমন করলে। আচ্ছা ক্যান্সেল দেন, আবার শিখাই। সেভ করে নেন এই এই প্রজেক্টটা আগে। কন্ট্রোল S দেন, সেভ হয়ে যাক আগে। আচ্ছা এইবার যেন হচ্ছে ফাইলে, ফাইলে যান, হ্যাঁ এইখান থেকে ক্লোজ প্রজেক্টে যাবেন, ওই যে উপরের দিকে আসুন, ক্লোজ প্রজেক্ট, হ্যাঁ ওকে। রেন্ডারে চলে যান, হ্যাঁ এবার রেন্ডারে চলে যান। কেমনে রেন্ডার করছেন ওই রেন্ডার সেটিংটা দেখি। আচ্ছা এইভাবে করলে, হ্যাঁ বলি, এইভাবে করলে শুধু ভিডিওটা আপনার ইয়াটা মানে হচ্ছে কি বলে, ভিডিওটা আসবে না, ঠিক আছে, কিন্তু এই যে ফাইলের যে ফরম্যাট বা হচ্ছে কোডেক যেটাকে বলে এনকোডিং, ওইটা কিন্তু ভিডিও ফরম্যাটে থাকবে। আপনি ভিডিওটা অফ করেন একবার, এইবার উপরের দিকে দেখেন যে আপনার যে ফাইল নেম সেভ ওইটা MP4-এই আছে। আবার নিচে যে প্রিসেট আর ফরম্যাট, প্রিসেট আপনার কাস্টম আছে যেহেতু আপনি ভিডিও অফ করে দিয়েছেন, আর ফরম্যাট H.264, হুইচ মিন এটা হচ্ছে MP4 কোডেক, ঠিক আছে। তো এই জায়গায় থেকে আমাদের হচ্ছে ইয়াটা চেঞ্জ করতে হবে, ওয়েব ফ্রমে যাইতে হবে। যান ভেতরে যান, ফরম্যাটে সবার নিচে আছে দেখেন। না না এটা না, আমরা ওয়েভ নিব। ওয়েভটা হচ্ছে লসলেস একটা হচ্ছে ভালো কোয়ালিটির অডিও ফাইল আসে, হ্যাঁ ওয়েভ অডিও, এটা হ্যাঁ হ্যাঁ এটা। তো এইবার দেখেন ওইটা হচ্ছে, হ্যাঁ এটা শুধু অডিও হয়ে গেছে। এইবার আপনি রেন্ডার দেন তাহলে হবে। আমরা কিন্তু বড় ভুল করি না, এইসব ছোটোখাটো ভুলের জন্যই আমরা হচ্ছে আগাইতে পারি না।
ভুল ধরাটা মেন। ভুল ধরতে পারলে মনে করেন আপনার 90% প্রবলেম সলভ। হচ্ছে তাহলে এবার? ওকে, আমরা কিন্তু ভিডিও এডিটর, ঠিক আছে? হ্যাঁ, রেকর্ড দিয়ে রাখছি। আমি আপনাদের মাথার মধ্যে এই কথাটা আবার ভালো করে ঢুকাই দিই। আমরা হচ্ছি ভিডিও এডিটর, ঠিক আছে? আমাদের এমন না যে আমি সব কিছু শিখাই দেবো, ক্রিয়েটিভ হইতে হবে। এটা হচ্ছে ক্রিয়েটিভ ফিল্ড। নিজের বুদ্ধি, নিজের উপস্থিত বুদ্ধি, নিজের স্কিল, এগুলো কাজে লাগায় আমাদেরকে অন্যের প্রবলেম সলভ করতে হবে। এখন আমরা যদি নিজের প্রবলেমটাই সলভ না করতে পারি, সব কিছুর জন্য অন্যের দ্বারস্থ হওয়া লাগে, এটা কিন্তু একটা ব্যাড সাইন, অন্তত এই ফিল্ডের ক্ষেত্রে। আমরা হচ্ছে স্বয়ং সম্পন্ন না হইতে পারলে আমরা কখনোই কাজ করতে পারবো না, বা কাজ করে সেই অর্থে টাকা উপার্জন করতে পারবো না। এটা হচ্ছে মেন কথা। অন্য অফিসে ধরেন হচ্ছে 10টা স্মার্ট পিপল আছে, তার মধ্যে আমি একজন ডাম্প ঢুকে গেলে ওই 10 জনের সাথে মিশে যেতে পারবো, প্রবলেম হবে না। মেবি 10 বছর 20 বছর ওই অফিসে কাজ করতে পারবো, স্যালারি উঠাইতে পারবো, ওটা কোনো ম্যাটার করবে না। কিন্তু এখন আমরা যে হচ্ছে সিচুয়েশনে আছি, এখানে আমাদের মাস্ট বি হচ্ছে স্কিল অর্জন করতে হবে, আর এটা টপ নচ হইতে হবে, নাহলে আমরা পিছায় যাব। সো অলওয়েজ মনে রাখবেন যে শেখার শেষ নাই, শেখার মধ্য দিয়েই যাইতে হবে, আর সবসময় আপডেটেড থাকতে হবে, যাকে বলে হচ্ছে কি বলে, চাক্ষুষ থাকতে হবে। অন্যের জন্য ওয়েট করবেন না, নিজে আগে চেষ্টা করবেন যতটুক পারেন, ঠিক আছে? সোহাগ ভাই, আপনার পডকাস্টে প্রবলেম ছিল? আপনার অ্যাডোবি পডকাস্টে হচ্ছে ইনহ্যান্স হচ্ছিল না অডিও? হ্যাঁ, ডাউনলোড করে ফেলেন এবার অডিওটা। আচ্ছা, আপনার প্রবলেমটা একটু দেখি। আপুরটা তো সলভ হলো। সোহাগ ভাই এবার স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, হৃদয় ভাইয়ের কোনো সাড়া নাই। হৃদয় ভাই স্ট্রিমেও জয়েন করলেন না, কোনো কথাও বলছেন না। স্ট্রিমে ভিডিও দেখতে পাচ্ছিলেন? আপনাকে তো দেখলাম না সাদিয়া আপু স্ট্রিমে জয়েন করতে, ইশরাত আপু জয়েন করছিল। এখন এন্ড হয়ে গেছে, এখন এন্ড হয়ে গেছে। ডেস্কটপে আছেন? আচ্ছা, ওকে। কি সোহাগ ভাই, স্ক্রিনশট দিচ্ছেন? আচ্ছা, আচ্ছা, তাহলে আপনি প্রিপেয়ার হন। আমি একটু দেখি এখানে আর কি, একটু তাড়াতাড়ি করেন। আপনার ওই প্রবলেমটা সলভ করে তারপরে আমরা লার্নিংয়ে চলে যাব।
আমরা কিন্তু কালকে থেকে রেগুলার ক্লাসে চলে যাচ্ছি। সোহাগ ভাই ছিলেন না, আপনার জন্য বললাম। রাত 9টা থেকে আমরা রেগুলার ক্লাসে চলে যাব। সবাই 8:45-এর মধ্যে চলে আসবেন। কেউ যদি ক্লাস মিস করেন এটা অবশ্যই আগে থেকে জানাবেন, আর হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখবেন একটু। না, আমি শেয়ার করছি, এটা বলেন আপনি, শুনি। হুম হুম। আচ্ছা, বললেন না, থাক। বললেন না, এটা ইউটিউবে আপলোড দিব তো, এই ভয়েস খুঁজে আবার কাটা মুশকিল। আচ্ছা, সমস্যা নাই। হুম হুম। আচ্ছা, আমি করবো নি, আপনাকে লিঙ্ক দিয়ে দিব। আচ্ছা, 23-এর লিঙ্ক দিয়ে দেবো নি। 23-এর আফটার ইফেক্টস, মিডিয়া এনকোডার, আর হচ্ছে প্রিমিয়ার প্রো, এই তিনটা ডাউনলোড করে রাখবেন। আপনার কম্পিউটারের স্পেকটা একটু বলেন। হ্যাঁ বলেন, শোনা যায় না আমার কথা? বলছি, আচ্ছা বলছি যে আপনার কম্পিউটারের স্পেকটা একটু বলেন। আচ্ছা, পরে এক সময় দেখে নিচ্ছি। হুম হুম, বুঝছি। আমরা আফটার ইফেক্টসেও যাব নিয়ার সুন, এরা এগুলো কমপ্লিট হইলে, কারণ আফটার ইফেক্টসে আমাদের মেন খেলা। আফটার ইফেক্টসের কাজ না করলে আমরা হ্যান্ডসাম স্যালারি আনতে পারবো না তো। আচ্ছা, এখান থেকে রাইট, এগুলার হচ্ছে, আচ্ছা ওয়েট, এখান থেকে যাবেন হচ্ছে, আচ্ছা এখানে আসে না, সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে অ্যাবাউট দিস পিসি কোথাও, এই যে সিস্টেমের মধ্যে সবার লাস্টে যে অ্যাবাউট আছে, এইটার একটা স্ক্রিনশট আমাকে পাঠায়।
আচ্ছা সোহাগ ভাই, সোহাগ ভাইয়ের কি কমপ্লিট? আচ্ছা ওনারটা ক্লাস শেষে, একদম শেষে দেখতেছি। লেটস নট ওয়েস্ট আওয়ার টাইম। আমরা আজকে দেখব এক্সপোর্ট দেখছি, আমরা ইফেক্ট, মোশন গ্রাফিক্স এই জিনিসগুলো আজকে কমপ্লিট করার চেষ্টা করব, ঠিক আছে? দেখি কতটুকু করা যায়। আমরা এখন হচ্ছে অ্যানিমেশনের দিকে চলে যাচ্ছি। হ্যাঁ, আমরা এতদিন বেসিক টুলগুলো সম্পর্কে জানছি প্রিমিয়ার পর, আজকে আমরা আরও কিছু অ্যাডভান্স জিনিসপত্র দেখব। ওকে, এই হচ্ছে আমাদের আগে তৈরি করা একটা প্রজেক্ট। কাজ করার জন্য আমরা প্রথমেই আমাদের একটা সিকোয়েন্স তৈরি করব, Ctrl+N চাপ দিয়ে ধরে। সিকোয়েন্সটা আমরা নিয়ে হচ্ছে 1920x1080, এটার ফ্রেম রেট থাকবে হচ্ছে 30। অলওয়েজ আমরা ইউটিউব, ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার জন্য যখন কাজ করব তখন 30 ফ্রেমেরই একটা সিকোয়েন্স নিব। আচ্ছা, এখানে ইফেক্ট অ্যান্ড মোশন গ্রাফিক্স বেসিক এই নামে হচ্ছে আমরা একটা সিকোয়েন্স করতেছি। কোনো ডাউট থাকলে আপনারা করবেন, আমাকে জানাবেন, বলবেন। ওকে, একটা আমরা যে মোশন গ্রাফিক্স করব, ঠিক আছে, এর জন্য আমাদের একটা ইমেজ লাগবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ নেই, স্কাই। এই আসলে আমাদের স্কাই, এটাকে আমরা সেট টু ফ্রেম সাইজ করব। আমি আমার শর্টকাট দিয়ে করছি, বাট সেট টু ফ্রেম সাইজ হচ্ছে আপনার এখানে আসে নিচে, এই যে স্কেল টু ফ্রেম সাইজ আর সেট টু ফ্রেম সাইজ দুটা একই। এখন আপনাদের সাথে, আচ্ছা আমি আরও দু একটা জানি আসি। একটা ফিশটা, আচ্ছা আপনারা ট্রান্সপারেন্ট ইমেজ সম্পর্কে কারোর আইডিয়া আছে নাকি, একটু জানান তো। হ্যাঁ, এটা সবাই একটু মাথায় রাখেন। ট্রান্সপারেন্ট মানে হচ্ছে ট্রান্সপারেন্ট ভিডিও হইতে পারে বা ট্রান্সপারেন্ট ইমেজ হইতে পারে। ট্রান্সপারেন্ট ইমেজের ক্ষেত্রে, ভিডিওর ক্ষেত্রে ভিডিওর কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না, তবে ভিডিওর ক্ষেত্রে এটাকে আরেকটা নাম বলে, সেটা হচ্ছে আপনার আলফা। অনেকে দেখবেন বলবে আলফা চ্যানেল, আলফা চ্যানেল। এই আলফা চ্যানেল মানে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডলেস একটা ভিডিও। এটা আর কি ব্যাকগ্রাউন্ড নাই? আচ্ছা ওখানে দেখাচ্ছিল ব্যাকগ্রাউন্ডলেসই তো, তাহলে
যাই হোক, আমরা এখান থেকে ডাউনলোড দিই। এই যে আমরা আমাদের একটা ব্যাকগ্রাউন্ডলেস মাস্ক নিয়ে নিছি, ঠিক আছে। আমরা আজকে মাস্ক নামে একটা জিনিস আছে, ওই জিনিসটাও শিখব। আমরা যে অ্যানিমেশন বা মোশন গ্রাফিক্স করতে যাচ্ছি, এই মোশন গ্রাফিক্স করার জন্য বেশ কিছু জিনিস লাগবে। সে হ্যাঁ বলেন। না, এখন আপনি তো পারেন মোটামুটি, তবে এই যে এনারা তো তেমন কিছুই পারেন, এদেরকে তো ফান্ডামেন্টালটা স্ট্রং করে দিতে হবে, ঠিক আছে। আমরা টেক্সট অ্যানিমেশনে যাব আস্তে আস্তে। আচ্ছা, আমরা স্টার্ট করি। আমরা আমাদের মনোযোগ শেখাতে বেশি রাখলে ভালো হয়। আচ্ছা, অ্যানিমেশন বা মোশন গ্রাফিক্স করার জন্য আমাদের বেশ কিছু জিনিস লাগবে। সেই জিনিসগুলো আমরা পাবো যে ইফেক্ট কন্ট্রোলে। এই ইফেক্ট কন্ট্রোল দিয়ে মোটামুটি আমরা সবসময় কাজ করব। আমাদের মনে করেন 80 to 90% কাজ এই ইফেক্ট কন্ট্রোল প্যানেলের মধ্যেই হবে। বা আমরা যদি আদার্স ধরেন ফিউচারে আফটার ইফেক্টসে যাই, সেই আফটার ইফেক্টসগুলোতেও আমরা এই মোশন গ্রাফিক্সের যে কী বলে ইফেক্ট কন্ট্রোলের মধ্যে যে প্রপার্টিসগুলো আছে এইগুলো নিয়ে বেশি কাজ করব। এখন এখানে কি কি আছে আগের দিন ধারণা দিছি, আজকেও আবার বলি। এটা মোশন। এই মোশনের মধ্যে আছে পজিশন, স্কেল। স্কেলটা আপনার বড় থেকে ছোট সাইজ যেটা, ঠিক আছে। আর পজিশনটা এটা মেবি কি বলে ওয়াই অ্যাক্সেস, মানে ডান বাম। আর এইটা এক্স অ্যাক্সেস, মানে ওপর নিচ, ঠিক আছে। এখন এমনিতে আমি যদি এই ভ্যালুগুলোকে, প্রপার্টিসগুলোকে এভাবে নাড়াচাড়া করি, দেখেন এটা কিন্তু নড়তেছে। এই যে মাছটা নড়তেছে, এই নড়াটাই মোশন। কোনো কিছু নড়াটাই মোশন, ঠিক আছে। তো এই মাছটা কিন্তু আমি যে এইটা নাড়াই এমনি নড়াইলাম, ঠিক আছে। এখন যে এভাবে থুয়ে দিচ্ছি, এই মাছটা কিন্তু নড়তেছে না। তো এই যে নড়তেছে না, এটাকে নড়ানোর জন্য এইটার দুইটা ডেস্টিনেশন আমাদের সিলেক্ট করে দিতে হবে। কেমন বলি, ধরেন আমি এখন কুষ্টিয়াতে আসি। এই কুষ্টিয়া থেকে আমি ধরেন আমার গ্রামের বাসায় যাব। কোথায় যাব? ভেড়ামারা। গ্রামের বাসায় যাইতে তো আমার ধরেন হয়তো বা 10 মিনিট টাইম লাগবে, সে ফর এক্সাম্পল। আচ্ছা, 10 মিনিটের জায়গায় ধরলাম যে ভালো হয় আমি একটু টেক্সট অ্যাড করে দিই। ধরেন কুষ্টিয়া, এটা এর উপরে এটা ভেড়ামারা, ঠিক আছে। ভেড়ামারাটা এখানে, আর কুষ্টিয়াটা এখানে। এখন এই যে দূরত্বটা, এই দূরত্বটা আমি 5 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে চাচ্ছি। তো এখানে আমরা 5 সেকেন্ড নিয়ে নিই। এই যে 5 সেকেন্ড, দুইটা ডেস্টিনেশন আমাদেরকে পাড়ি দিতে হবে। এখন আসি আমি কুষ্টিয়াতে। তো এখন কুষ্টিয়াতে তো আসি, আমাদেরকে পাথটা ডিসাইড করতে হবে কিভাবে। এই পাথটা বা ডেস্টিনেশন ডিসাইড করতে হবে কি ফ্রেমের মাধ্যমে। এখন এটা কিভাবে কাজ করে, আমি
এখন এই যে এই পয়েন্টটা ধরেন হচ্ছে কুষ্টিয়া, তো এখানে এসে আমি যেহেতু পজিশন নাড়াবো, বড় হব না, পজিশনটা নাড়াবো, কুষ্টিয়া পজিশন থেকে ভেড়ামারা পজিশনে যাব। সো আমি এখানে পজিশনে একটা দিলাম, কিফ্রেম দিলাম। এইবার আমার দুইটা ডেস্টিনেশন যেহেতু লাগবে, একটা মোশন কমপ্লিট করার জন্য অবশ্যই দুইটা ডেস্টিনেশন লাগবে। সিঙ্গেল ডেস্টিনেশনে বা সিঙ্গেল কিফ্রেমে আমাদের মোশন হবে না। আবার সিঙ্গেল কিফ্রেমের মধ্যে সেম কিফ্রেম হলে হবে না, কিফ্রেমের ভ্যালু চেঞ্জ থাকতে হবে। এখন আমি যদি এখানে এসে ধরেন হচ্ছে আবার আরেকটা কিফ্রেম নিলাম, এই জায়গায় ক্লিক করলে, আচ্ছা বলি কিফ্রেমটা কেমনে নাই, এই পাশের যে হচ্ছে স্টপ ওয়াচ আইকনগুলো দেখছেন না, এই আইকনগুলোতে ক্লিক করলে আমাদের একটা করে কিফ্রেম তৈরি হয়ে যাবে। এখান থেকে দেখেন এই যে কিফ্রেম তৈরি হয়েছে, এরকম একটা ডট তৈরি হবে, এইটাকে বলা হচ্ছে কিফ্রেম। তো কিফ্রেম এখানে একটা তৈরি করলাম। এইবার পরের কিফ্রেমটা যদি তৈরি করতে চাই, এখানে ক্লিক দিলে কিন্তু হবে না। এখানে ক্লিক দিলে দেখেন বলতেছে যে আগের যে কিফ্রেম আছে ওইটা ডিলিট হয়ে যাবে, দেখছেন? তো আমাদের দ্বিতীয় কিফ্রেম তৈরি করার জন্য উপায় আছে, দেখাচ্ছি। প্রথম কিফ্রেম নিলাম, দ্বিতীয় কিফ্রেম তৈরি করার জন্য এই যে এখানে একটা আছে, বাটন আছে, এইটাকে হচ্ছে ক্লিক দিতে হবে। এটা কিন্তু অ্যাড আর রিমুভ দুইটাই, এখানে ক্লিক দিলে রিমুভ হয়ে যাবে, থাকা অবস্থায় যদি ক্লিক দেন রিমুভ হবে, আর না থাকা অবস্থায় দিলে অ্যাড হবে। আচ্ছা, তো এই যে আপনার হচ্ছে গেল, একটা কিফ্রেম দিলাম। এখন সেম হচ্ছে ভ্যালু আছে, আমার পজিশনের ভ্যালু সেম আছে, এখানেও যায় এখানেও তাই। সো এই কারণে কোনো মোশন হচ্ছে না। আমি কি বলছিলাম, মোশনের প্রিন্সিপাল হচ্ছে দুইটা আপনার অ্যাটলিস্ট ডেস্টিনেশন থাকতে হবে, আর কিফ্রেমের ভ্যালু দুইটা আলাদা হইতে হবে, তবে আপনার মোশনটা ভিজিবল হবে বা দেখা যাবে। তো আমাদের সেকেন্ড কিফ্রেমে এসে আমরা যেহেতু ভেড়ামারাই যাব, সো ফার্স্ট কিফ্রেম কিন্তু আছে, সেকেন্ড কিফ্রেম অ্যাড করলাম। এইবার আমরা কিফ্রেমের ভ্যালুটা চেঞ্জ করব। কিভাবে? এইটা হচ্ছে ওপর নিচ ছিল, ঠিক আছে? তো এটাকে যদি এরকম নিচ করি, আর এটাকে যদি এই দিক থেকে সাইডে সরাই, দেখেন ভেড়ামারা পৌঁছায় গেছে। সো এইবার যদি এটাকে আমরা নাড়াই, দেখছেন এই আমাদের একটা বেসিক সিম্পল মোশন হয়ে গেছে। দ্যাটস ইট। এতটুকু ক্লিয়ার আপনারা সবাই? একটা কিফ্রেম অ্যাড করে কীভাবে ছোটোখাটো একটা মোশন অ্যাড করতে হয়। এভরিওয়ান, ওকে, আচ্ছা। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই যে কিফ্রেমের যে টাইমিং, আমরা এখানে যদি আসি, দেখেন এটা টাইম কত দেখাচ্ছে, 2 সেকেন্ড। আমরা চাইছিলাম যে 5 সেকেন্ডের মধ্যে ভেড়ামারায় পৌঁছে যাব, তবে আসছি আমরা 2 সেকেন্ডের মধ্যে। যদি 5 সেকেন্ডের মধ্যে আমাদেরকে যেতে হয়, তাহলে এই যে সেকেন্ড যে ডেস্টিনেশন, এটাকে সরায়ে আমাদের 5 সেকেন্ডে নিয়ে আসতে হবে। এই যে হয়ে গেছে, 5 সেকেন্ডের মধ্যে আমাদের পৌঁছানো, ঠিক আছে? এবার এই যে কিফ্রেমটা নিলাম বা এই যে মোশনটা হলো, দেখতে খুবই ফ্ল্যাট লাগতেছে, একই রকম হচ্ছে কি বলে এটাকে, একই রকম গতিতে যাচ্ছে। কিন্তু এভাবে তো আমাদের বাস্তব লাইফে কাজ হয় না, বা ফিজিক্স এভাবে কাজ করে না, তাই না? কেমনে কাজ করে ফিজিক্স? ধরেন আমি কোনো একটা বল উপরে মানে যদি ছুঁড়ে মারি, তো ওইটা কিন্তু টপ স্পিডে প্রথমেই যাবে না, আস্তে আস্তে ওইটা টপ স্পিডে উঠবে, দেন টপ স্পিড থেকে আস্তে আস্তে ওটার স্পিড হচ্ছে রিডিউস হবে, দেন আবার ওখান থেকে ও ফল করবে। ফল করার সময় কি ও আবার গতি ধরবে। তো তখন আমরা যে ওই যে বলটা পড়তেছে, তখন ওই বলটা দেখে হ্যাঁ এটা ঠিক আছে, চোখের সাথে মানানসই লাগে। তবে আমরা যদি দেখি যে হ্যাঁ উঠলো উপরে একই গতিতে, আবার সেম গতিতে আসতেছে, ওটা কিন্তু মানানসই লাগবে না, একটু চোখের কাছে কেমন লাগবে, আটপাটা। তো এইটা করার জন্য আমাদের এই যে কিফ্রেমের এখানে কিছু ইয়ে আছে, এটাকে কি যে বলে, ইজ ইন অ্যান্ড ইজ আউট,
এই দুইটাকে বলে। সো ইজ ইন দিলে যেটা হয়, প্রথমে আমরা যেটা দিব সেটা হচ্ছে ইজ আউট। আমরা কিফ্রেমটা সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট ক্লিক করব, রাইট ক্লিক থেকে টেম্পোরাল ইন্টারপোলেশন থেকে ইজ আউটে যাব। সো এইরকম একটা কার্ভ তৈরি হবে। কার্ভ মিনস স্লোলি উঠতেছে, উঠে আবার এই যে এটাকে ইজ ইন করতে হবে, তাহলে এটাও এরকম এই কর্নারটাও কার্ভ হয়ে যাবে, এই যে ইজ ইন। সো আমি যে ফিজিক্সের কথা বললাম, স্লোলি উঠবে দেন আবার স্লোলি নামবে। তো এই হচ্ছে কাহিনি, আস্তে আস্তে গতি উঠবে, আস্তে আস্তে, তারপরে হচ্ছে আবার টপ স্পিড থেকে আস্তে আস্তে ইয়া হয়ে যাবে। তো আগেরটা দেখেন কেমন লাগছিল, দেখেন একদম ফ্ল্যাট, কোনো প্রাণ নাই। আর এখন এটা কেমন লাগতেছে, একটু ফাস্ট করে দিই জিনিসটা। এই হচ্ছে অবস্থা। ইজ ইন অ্যান্ড ইজ আউট, এটা বুঝতে পারছেন? আচ্ছা, কখনো ভাববেন না যে এটা মুখস্থ বিদ্যা, মুখস্থ করে কিন্তু জীবনেও পারবেন না। এটা প্র্যাকটিসের ওপর নির্ভর করে, যত প্র্যাকটিস করবেন বা যত এইগুলা নিয়ে নাড়াচাড়াও করবেন তত আপনার মাথার মধ্যে গেঁথে যাবে। এরপরে কি আছে, অ্যানিমেশনটা আপাতত এই পর্যন্তই রাখলাম। এরপরে আমরা আবার নেক্সট ডে থেকে ইয়া করব। আচ্ছা, স্কেল আর অপাসিটি এই দুটাও দেখাই দিই একই সাথে। আচ্ছা, আমরা এই যে মাছ লতা পাতা এইসব বাদ দিই, আমরা একটু ভালো জিনিস দেখি। আমরা হোয়াইট কালারের একটা ম্যাট নেই। আচ্ছা, এই হলো আমাদের হোয়াইট কালারের একটা ম্যাট। এখানে আমরা একটা শেপ নেই, শেপটাকে মিডিল অ্যালাইন করি। আচ্ছা, ভাবেন এইটা হচ্ছে একটা লোগো। আচ্ছা, যাই হোক, ভাবেন এইটা হচ্ছে একটা লোগো। এই লোগোটাকে আমরা এখন অ্যানিমেট করব। আমাদের কি ছিল বাকি, স্কেল আর অপাসিটি। স্কেল জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে কোনো কিছুকে বড় বা ছোট করতে সাহায্য করে। তো এটা এখন এই অবস্থায় আছে। আমরা চাচ্ছি আমাদের অ্যানিমেশনটা যখন শেষ হবে, ঠিক আছে, এই যে আমাদের এটা এতভাবেই থাক, 5 সেকেন্ডে আমাদের অ্যানিমেশনটা শেষ হবে চাচ্ছি। তবে অ্যানিমেশনটা যখন শেষ হবে তখন যেন এই অবস্থায় থাকে। এই কারণে আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে আমাদের অ্যানিমেশন করতে যতগুলো প্রপার্টিস প্রয়োজন হবে সবগুলো প্রপার্টিসে আগে কিফ্রেম অ্যাড করে নেব। যেমন স্কেল, আমরা চাচ্ছি যে ছোট থেকে এটাকে বড় করব। স্কেলে একটা কিফ্রেম। আমরা চাচ্ছি যে প্রথম হচ্ছে অপাসিটি, এটা হচ্ছে দেখাই, অপাসিটি মানে হচ্ছে কতটা ট্রান্সপারেন্ট হবে আমাদের যে কোনো অবজেক্টের অপাসিটি ভ্যালু থাকে, ওই অবজেক্টটা আমরা কতটুকু ট্রান্সপারেন্ট চাচ্ছি, এইটা হচ্ছে সেই অপাসিটি। হ্যাঁ,
তো অপাসিটিও চাচ্ছি, অপাসিটিতে একটা কি ফ্রেম দিয়ে নিলাম। আমাদের অ্যানিমেশন এন্ড হয়ে এই অবস্থায় থাকবে। তো শুরু কিভাবে হবে, একদম ছোট থেকে বড় হবে আর অপাসিটিটাও কম থাকবে। তো আগে হচ্ছে একদম 0 করে দিলাম, ও স্মল হয়ে গেল, আর অপাসিটিটা কমাই দিলাম। এখন আমি চাচ্ছি যে এখানে তো হচ্ছে আপনার অপাসিটিও কমতে হচ্ছে, বাড়তে বাড়তে আসতেছে একেবারে, বাট আমি চাচ্ছি যে অপাসিটি আগে চলে আসবে, একটু আগে আসবে, তারপরে আমাদের স্কেল অ্যানিমেশনটাও শেষ হবে। তো এইটাকে একটু আগাই দিব, এমন অনেক বড় হয়ে গেছে অবশ্য। আচ্ছা, এই হলো অবস্থা, দেখেন এবার এই হচ্ছে আমাদের ছোট একটা অ্যানিমেশন হয়ে গেছে। আরও আরও কম টাইমের মধ্যে করে 5 সেকেন্ডের মধ্যে করে, সরি 15 ফ্রেমের মধ্যে কমপ্লিট করে এটা। ওকে, এই হচ্ছে আমাদের ছোট্ট একটা অ্যানিমেশন। এখন এটাও কিন্তু এই যে লিনিয়ার ওয়েতে একদম প্রাণহীন হয়ে আসতেছে। তো এটাকে আমরা ইজ আউট আর ইজ ইন করে দেব, ঠিক আছে। তো এই যে এখন এই অবস্থাতে আছে। এটাকে আরেকটু করা যায়, যেমন ধরেন আমি চাচ্ছি যে এটা একটু বাউন্স হবে। বাউন্স কেমন, লাস্টে আইসে একেবারে 100% হবে না, মেবি হচ্ছে একটু বড় হবে। কেমন যাই, এখানে ধরেন 115 হবে, বড় হইল, তারপরে এটা হচ্ছে আবার 100-তে চলে যাবে। তাহলে দেখবেন একটা বাউন্স ইফেক্ট হবে, দেখছেন আমাদের এই জায়গায় এটা কি দিয়ে আছে। এবার বাউন্সটা ঠিকভাবে হবে। এই হচ্ছে আমাদের বেসিক একটা স্কেল আর অপাসিটির অ্যানিমেশন। দেখেন অপাসিটিটা কিন্তু আস্তে আস্তে 200 থেকে এই পর্যন্ত এসে 100% হয়ে যাচ্ছে, দেন আমাদের বাকি অ্যানিমেশনটাও হয়ে যাচ্ছে। সেমভাবে আমরা যদি আরও কোনো জায়গায় দেওয়া লাগে, অ্যানিমেশন করা লাগে, সেটাও করতে পারি। কিভাবে, এই যে রোটেশন আছে, রোটেশন দিলে কি হয়, আমরা যদি ঘোরাই, এই যে 360 ডিগ্রির যে কোনো ইয়াতেই ঘুরতেছে। আমরা রোটেশনেও অ্যানিমেশন দিয়ে শিখি। এটা হচ্ছে প্রথম ডেস্টিনেশন, এবার দ্বিতীয় ডেস্টিনেশন ধরেন 90 ডিগ্রি ঘুরে যাবে, এই যে ঘুরে গেল। অ্যানিমেশনটা বুঝে গেলে খুবই সহজ, জটিল কিছু না। আপনারা ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, এমনিতে জানার জন্য অনেক কোয়েশ্চেন থাকে না, কোয়েশ্চেন করেন, যত কোয়েশ্চেন করবেন তত আপনাদের আরও সহজ হয়ে যাবে। এনিওয়ান? হোমওয়ার্ক দেবো, কিন্তু পরে যেন বলেন না যে ভাই পারতেছি না। কারোর কোয়েশ্চেন নাই কোনো? আচ্ছা, এই যে এইসব ইমেজগুলা
হ্যাঁ, মানে কাজ অনুযায়ী তোমার হচ্ছে যখন যেটা প্রয়োজন যেখানেই অ্যাভেলেবেল পাবা। যেমন মানে কোনগুলোর কথা বলছো আমি বুঝি নাই কিন্তু। হুম হুম। ও আচ্ছা, বুঝতে পারছি। অন্য অন্য এক্সটেনশনের যে ইমেজগুলো এগুলো হচ্ছে প্রিমিয়ার কাজ করতে চায় না। যেমন হ্যাঁ, এইগুলা ধরো আমার একটা ইমেজ প্রয়োজন, সেটা হচ্ছে এটা দেখি কি ফাইল। নেট প্রচুর স্লো। আচ্ছা, কোনগুলো সাপোর্ট করে না ধরো। এটা কি করে? যেটা করে এই যে এসভিজি করে না। আচ্ছা, এটা দেখি এরকম ফাইল আছে আমার পিসিতে। আচ্ছা, এটা করবে আই থিঙ্ক। এই ফাইলটা, হ্যাঁ এই ফাইলটা ইম্পোর্ট হয়। তবে কই সে ফাইল কই, এত ছোট। আচ্ছা, অন্য এক্সটেনশন ফাইল দেখি, সলভ করে দিচ্ছি প্রবলেম। পিএনজি, জিআইএফ এগুলো তো করবেই। এসভিজি, এসভিজি ডট এসভিজি, এসভিজিও তো করার কথা। আচ্ছা, এই যে এমন দেখায় তাই না, সাপোর্ট করতে চাই না এইগুলাকে। আমরা হচ্ছে কনভার্ট করে নিই। কনভার্ট করার জন্য এখানে এসে সার্চ দিবেন যে অনলাইন ইমেজ কনভার্টার, এই লিখে সার্চ দিলে দেখবেন। হ্যাঁ, তো এখানে এসে সার্চ দিলে অনেকগুলো আসবে, যে কোনো একটাই ঢুকে আপনার সিলেক্টেড ইমেজটাকে ধরে কনভার্ট করে নেবেন। তারপরে একটা করে দেখাই, যাদের পরে লাগবে এভাবে কনভার্ট করে নেবেন। আচ্ছা, এইটাই যে কনভার্ট হয়ে গেছে। এখন এখন এটাকে যদি হচ্ছে প্রিমিয়ার প্রোতে নিই তাহলে এই যে এটা কাজ করতেছে। ঠিক আছে, আর দেখেন আমি যে কনভার্ট করছি এটার কিন্তু ইয়ে হয়ে গেছে, কি বলে, এসভিজি ফাইল ছিল যদিও, এটা কিন্তু এসভিজি কিন্তু ভেক্টর বেস ফাইল হয়। তবে এটা কনভার্ট করার ফলে এই যে তোমার ঝাপসা হয়ে গেছে, কোয়ালিটি অনেক কমে গেছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড তো আছেই, কিন্তু মেন যে প্রবলেমটা সেটা হচ্ছে যে কোয়ালিটি কমে গেছে। এর জন্য আমরা এসভিজি ফাইলগুলোকে অন্তত ইলাস্ট্রেটরে নিয়ে ওইখান থেকে জেপিজি বা পিএনজিতে সেভ করে ফেলি উইদাউট ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, ওইটাও পরে দেখাবো, প্রবলেম নেই। আমাদের সব কিছুই লাগবে মোটামুটি কাজ করতে গেলে, সব সফটওয়্যারেই হচ্ছে জানা মানে জানতে হবে টুকটাক। সব যে শেখা লাগবে তা না সব সফটওয়্যারে, কিন্তু বেসিক কিছু জিনিস লাগবে আমাদের।
আচ্ছা, এবার বাদ থাকতেছে কি, ইশরাতাপুর কাছ থেকে কিন্তু আমি এখনো কোনো সাড়া পাইনি এই এখান থেকে কোনো কোশ্চেন আসে বা ক্লিয়ার এই ধরনের কিছু। ওকে, আচ্ছা এবার আমরা হচ্ছে লুমেট্রি কালার মানে কালার গ্রেডিংয়ের যে বিষয়টা, এই বিষয়টা দেখে নিই। ফুটেজ 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 খারাপ কোনো ফুটেজ না। ওকে, এনাফ ফুটেজ টাইম। অনেক সময় আমাদের যেটা হয় যে আমরা ভিডিও করি, ক্যামেরা সেটিং ঠিক না থাকার কারণে, তারপরে ক্লায়েন্ট ভিডিও করে ক্যামেরা সেটিং ঠিক না থাকার কারণে, বা হচ্ছে ভ্লগ করতেছে সূর্যের কারণে দৃশ্যগুলো অনেক ভালোভাবে আসে না, বোঝা যায় না, বা ফেস টেসগুলো অনেক কালো হয়ে যায়, মাঝে মাঝে অনেক ফর্সা হয়ে যায়, বোঝা যায় না। এই জিনিসগুলো ঠিক করার জন্য আমরা মেনলি কালার গ্রেডিং করি। আর আরেকটা জিনিসের জন্য কালার গ্রেডিং করি, সেটা হচ্ছে ভিডিওটাকে যেন লুক্রেটিভ লাগে। হ্যাঁ, আপনারা অনেক সময় শুনে থাকবেন যে সিনেম্যাটিক কালার গ্রেডিং বলে, তো দ্যাট টাইপ অফ থিং। এই কালার গ্রেডিং করার জন্য আমাদের একটা প্যানেল লাগে, সেটা হচ্ছে লুমেট্রি কালার। প্রিমিয়ার প্রোতে আছে, উইন্ডোজের ভিতরে গেলে যতগুলো প্যানেলই আছে সবগুলো আপনারা উইন্ডোজে পাবেন। এর মধ্যে দেখেন লুমেট্রি কালার করে খুঁজি, এই যে এখানে টিক দিয়ে আছে, এর মানে আমার এখানে কোথাও প্যানেলটা আছে। তো এপারে নাই, এই যে এই পাশে যে প্যানেলটা আছে, আমি এটা কেটে দিয়ে আবার নিয়ে এসে দেখাই। আচ্ছা, লুমেট্রি কালার চলে আসছে। তো এখন দেখেন এটা কিন্তু ধূসর হয়েছে। যখন আমি কোনো ক্লিপ বা ইমেজ সিলেক্ট করব কালার গ্রেডিং করার জন্য এই প্রপার্টিসগুলো এনেবল হয়ে যাবে। এর মধ্যে আমরা অত বেশি হাই লেভেলের কালার গ্রেডিংয়ে যাব না, আমরা বেসিক কালার গ্রেডিংয়ে থাকবো যতটুকু হচ্ছে আমাদের প্রয়োজন। এখানে বেসিক কারেকশনের মধ্যে দেখেন বেশ কিছু প্রপার্টিস আছে, সেটা হচ্ছে যে হোয়াইট ব্যালেন্সের মধ্যে আছে হচ্ছে টেম্পারেচার, টিন্ট আর স্যাচুরেশন। লাইটের মধ্যে আছে হচ্ছে এক্সপোজার, কন্ট্রাস্ট, হাইলাইট, শ্যাডো, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। আমরা প্রথমে টেম্পারেচারটা দেখি। টেম্পারেচারটা যদি আমরা বাড়াই, দেখেন এটা হচ্ছে একটা গরম গরম ভাইব দিতেছে, লাইক পাশেই হচ্ছে জানালা খোলা, ওই জানালা দিয়ে মেবি রোদ আসতেছে, এরকম মনে হচ্ছে, বা ঘরের মধ্যে আগুন লেগে গেছে। বা এদিকে যদি নিয়ে যাই তাহলে আমাদের মনে হচ্ছে কোল্ড। এটা কি হচ্ছে, এখানে দেখেন ব্লু, আর এখানে হচ্ছে কমলা বা ইয়েলো টাইপের কালার এই স্লাইডারের দুই মাথায়। মূলত আমরা যখনই ব্লু বা হচ্ছে ইয়েলো কালার দেখি, ইয়েলো বা রেড কালার, এগুলো দেখলে আমাদের চোখই বলে দেয় যে হচ্ছে এটা একটা গরম কালার বা খুব কি বলে চোখে লাগার মতো কালার। সো তখন আমরা ফিল করি যে হ্যাঁ এটা একটু কি বলে হট টাইপের কালার। এবার এরকম একটা রিপ্রেজেন্টেশন মাথার মধ্যে চলে আসে। আবার কোনো কিছু যদি হচ্ছে দেখলে, মানে এটা কি বলে ব্লু কালার দেখলে, তখন চোখে একটা ঠান্ডা অনুভব হয়, চোখে একটা শান্তি অনুভব হয় যে হ্যাঁ কোল্ড কালার, এরকম টাইপের। আই গেস আপনারা সবাই এরকম জিনিস ফিল করছেন, ঠিক আছে? আচ্ছা, এই যে টিন্ট, এইটা হচ্ছে টোন। এইটা অবশ্য অত বেশি নাড়াচাড়া করা লাগে না টিনটা, ঠিক আছে?
তারপরেও বলে দিলাম, যদি ভিডিওর টোনটা ঠিক না থাকে তাহলে আপনারা টিনটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করবেন, বেশি করবেন না, তাহলে দেখবেন টোনটা ঠিক হয়ে গেছে। ওইটা সিচুয়েশনের উপরে বেস করে আপনাদের প্রয়োজন হবে। আচ্ছা, এইটা হচ্ছে স্যাচুরেশন। স্যাচুরেশনটা কি? কোনো কালার কতটুকু গাঢ় দেখাবে আর কতটুকু লাইট দেখাবে, এইটা হচ্ছে এই স্যাচুরেশন দিয়ে আমরা করতে পারবো। এখন দেখেন এখানে হচ্ছে রেড কালার আছে, ঠিক আছে। যদি আমি স্যাচুরেশনটা বাড়াই তাহলে রেডের যে কি বলে, এখানে কিন্তু একটু ডিপ রেড আছে। স্যাচুরেশনটা বাড়াইলে রেডটা আরও বেশি ভিজিবল হবে, হয় না? ওকে, রেড বাদ দেন। আমি যদি এই যে ওভারঅল বাইরের যে এখানকার কালারগুলা বা উডের যে টেক্সচার, এই সবগুলোর দিকেও একটু যদি তাকান, দেখেন এগুলো একটু শাইন করতেছে, একটু পপ আপ হয়ে যাচ্ছে কালারগুলো, ঠিক আছে। রেডটা হয়েছে বাট অতটা বোঝা যাচ্ছে না। আমি যদি এই যে এটাকে অন অফ করি, দেখেন পার্থক্য বুঝতে পারছেন? স্যাচুরেশন হচ্ছে আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে কি হয়, কালারটা আর একটু হচ্ছে ফুলে যায়, মানে স্যাচুরেট হয়ে যায়। আর বাংলায় কীভাবে যে বোঝাই, যাই হোক। এবার আমরা যদি স্যাচুরেশনটা কমাই তাহলে আমাদের এই যে ফুটেজ আছে, এই ফুটেজ থেকে যত রকম কালার আছে সব কিন্তু চলে যাবে, গ্রে স্কেল হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে গ্রে স্কেল। এই দেখেন আস্তে আস্তে যদি স্যাচুরেশন কমাই, দেখেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ফুটেজ হয়ে গেছে, ঠিক আছে। এটা গেল হচ্ছে আমাদের হোয়াইট ব্যালেন্সে। এবার আমরা যাব হচ্ছে লাইটে, এক্সপোজার। কখনো আপনার যদি অন্ধকার রুম হয় বা অন্ধকার জায়গা হয়, ঠিক আছে, এর মধ্যে এই এক্সপোজারটা দিলে দেখেন লাইট চলে আসতেছে, আর এক্সপোজারটা কমাইলে লাইট চলে আসছে। কাইন্ড অফ ব্রাইটনেসের মতো, কিন্তু আবার এটা ব্রাইটনেস না। আচ্ছা, এবারে আসতেছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্টটা আপনার হচ্ছে এখানে একটু খেয়াল করলে দেখতে পারবেন একটু ঝাপসা টাইপের আছে, ফগ টাইপের আছে এই জায়গায়। দেখেন আমি যদি কন্ট্রাস্ট বাড়াই, এটা একটু ক্লিয়ার আসতেছে, দেখতে পাচ্ছেন? এই যে এই সাইডে হচ্ছে একটু হালকা শ্যাডো আসতেছে অবশ্য, বাট চোখের কাছে মনে হচ্ছে যে ফুটেজটা ক্লিয়ার হচ্ছে। ইভেন এই জায়গাতেও যদি হচ্ছে খেয়াল করেন, দেখেন আমি কন্ট্রাস্টটা বাড়াই আর এটা অফ করি, দেখেন এখন কেমন লাগছে, আর কন্ট্রাস্টটা বাড়ানোর পরে কেমন লাগছে। আমাদের কাছে একটু শার্প লাগতেছে না ভিডিওটা, বা স্মুথ লাগতেছে না কন্ট্রাস্টটা বাড়ানোর পরে। কন্ট্রাস্ট অফ করে দেই আর কন্ট্রাস্ট বাড়াই, এইটা হচ্ছে কন্ট্রাস্টের কাজ। হাইলাইট, এরপরে হাইলাইট হচ্ছে হাইলাইট কালার, যেমন হোয়াইট হইতে পারে, বা হচ্ছে লাইট বেশি আছে ফুটেজের মধ্যে কোন জায়গায়, এইটা কিন্তু হাইলাইট পার্ট না। আবার এই যে হচ্ছে আপনার ফেস, এটা কিন্তু হাইলাইট পার্ট, এটা শ্যাডো পার্ট ডার্ক, এটা হচ্ছে হাইলাইট পার্ট। এখন যদি হাইলাইটকে আরও হাইলাইট করি, দেখেন মুখটুকগুলা হচ্ছে আলোয় ভরে যাবে, মুখের এই সাইডগুলো মানে হাইলাইটেড পার্টগুলো আরও হাইলাইটেড হবে। আর যদি হাইলাইটটা কমাই তাহলে হাইলাইটটা কমে যাবে। হ্যাঁ, সব কিছু হাইলাইট হচ্ছে, বাট হাইলাইটের মানেটা হচ্ছে যে অলরেডি যে হাইলাইটেড জায়গাগুলো আছে এইগুলাকে বেশি করে পিক করবে, ঠিক আছে। এটা একটু হচ্ছে মাথায় রাখেন। আপনারা কাজ করতে করতে আমি যেভাবে বোঝাচ্ছি না, আপনারা যখন নিজে অ্যাপ্লাই করবেন তখন আপনাদের মাথার মধ্যে আরও ভালো করে ঢুকবে যে আচ্ছা এটা এই যে হচ্ছে আপনার হাইলাইট পার্টটা, এটা এমনে কাজ করে। সব কিছু আসলে এক্সপ্লেন করে বোঝানো পসিবল হয় না, আর হইলেও আমি মেবি একটু গ্যাপ আছে, বুঝাইতে পারতেছি না। আচ্ছা,
হ্যাঁ যাই, ওটাও দেখাবো। আচ্ছা, এইটা তো শ্যাডো, এই যে শ্যাডোর যে ইয়াগুলা বলছিলাম না যে হাইলাইট পার্টটা হাইলাইটটাকে রিপ্রেজেন্ট করে, আর শ্যাডো এই যে এটা কিন্তু একটা শ্যাডো পার্ট, বা এই যে এই পাশ, তারপরে এই সাইডেও হালকা একটু শ্যাডো পার্ট আছে। তো এই যে শ্যাডো পার্টটা দেখেন, এই সাইডটা কিন্তু আপনার শ্যাডো হইতেছে, যদি আমি শ্যাডোটা কমাই বা বাড়াই, এই সাইডটা বেশি এফেক্টেড হচ্ছে। অতটা বোঝা যাচ্ছে কিনা আই ডোন্ট নো, বাট শ্যাডোর কাজই হচ্ছে শ্যাডো রিপ্রেজেন্ট করা, হাইলাইটের কাজ হচ্ছে হাইলাইট রিপ্রেজেন্ট করা। আচ্ছা, এটা হচ্ছে হোয়াইট। আমাদের ভিডিওর যে কোনো জায়গায় লাইটের বা ব্রাইটনেসের কাজটা এই যে হোয়াইটটা করে, আর ব্ল্যাকটা করে হচ্ছে আপনার ব্ল্যাকগুলোকে রিপ্রেজেন্ট করে। এই যে আই থিঙ্ক যে এটা ব্ল্যাক আছে, এটাকে যদি বাড়াই দেওয়া যায় ব্ল্যাকটা আরও, সরি এটাকে যদি কমাই দেওয়া যায় ব্ল্যাকটা আরও ব্ল্যাক হয়ে যাবে। যেমন এই যে এখানকার ব্ল্যাকগুলো আস্তে আস্তে বোঝা যাচ্ছে, ঠিক আছে। এইগুলো কিন্তু মানে আহামরি যে প্রয়োজন হবে তা না। আমি একটা টিপস দেই, সেটা হচ্ছে যে আপনারা যখন কালার গ্রেডিং করতে নামবেন, আপনারা ফার্স্টে আপনার মনে হচ্ছে যে এটার হাইলাইটটা ঠিক নাই, হাইলাইটটা ঠিক করার জন্য প্রথমেই সবথেকে বেশি দিয়ে দেবেন, ঠিক আছে। এইবার সবথেকে বেশি দিয়ে আস্তে আস্তে করে কমাইতে থাকবেন, কমাইতে কমাইতে দেখবেন যে কতটুকুতে আসলে আসলে এটা চোখের কাছে সুন্দর লাগছে, ততটুকুতে রাখবেন। ইউজুয়ালি এই যে ডিফল্ট যে ভ্যালু আছে এটার একটু কম বা বেশি করলেই আমাদের হচ্ছে রেজাল্টটা চলে আসে। বেসিক কারেকশনে এগুলোই ছিল। আচ্ছা, ক্রিয়েটিভ এইগুলো হচ্ছে লাটসের ব্যাপার, এইগুলো লাগবে না। আচ্ছা, কার্ভে যাব না, এখান থেকে আমরা ওই যে মানুষের মুখগুলো কীভাবে ফর্সা করতে হয় এইগুলা দেখব। তবে আজকের ক্লাসে এটা না দেখি, এমনিতেই এটা যে দেখলেন এটা প্র্যাকটিসে রাখেন বা মাথায় রাখেন, নেক্সট ক্লাসগুলোতে এটা আরও ভালোভাবে এক্সপ্লেন করব নি। এবার যাই হচ্ছে ইউজিং ভিডিও ইফেক্ট অ্যান্ড প্রিসেট। আমরা দেখি কিছু ভিডিও ইফেক্ট আর প্রিসেট। আমার ধরেন এই ভিডিওটা এখান থেকে কাট করলাম, কাট না করে বিরল নেই, বিরলরা কোথায় রাখছি? কি ব্যাপার, বিরল ডাউনলোড দিছিলাম যে, এই যে আমাদের দুইটা ভিডিও আসলো, এখন এই দুইটা ভিডিও তো জাম্প করতেছে, আমরা এই দুইটা ভিডিওর মাঝখানে একটা ট্রানজিশন দিয়ে দিতে পারি যেন এই কাটটা না বোঝা যায়। কিছু ডিফল্ট ট্রানজিশন আছে, এই ট্রানজিশনগুলো দেওয়ার জন্য আমাদেরকে মাঝখানে ক্লিক করতে হবে। এই যে কাট পয়েন্ট না, কাট পয়েন্টের মাঝে এভাবে যদি মাউস আনি তাহলে এরকম একটা কার্সর আসবে। এই কার্সর আসার পরে রাইট ক্লিক করলে এই যে অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশন, এটাকে যদি ক্লিক করা হয় তাহলে এমন অবস্থা হবে। তো আমরা যখন এটাকে প্লে করব তখন এই যে এইভাবে আমাদের ট্রানজিশনটা আসবে। এটা হচ্ছে ডিফল্ট একটা ট্রানজিশন। এর থেকে আরও অ্যাডভান্স বা ভালো ভালো ট্রানজিশন আছে, ওগুলোও দেখব। তবে আমরা আগে এই যে ইফেক্ট আছে না, ইফেক্টের মধ্যে আমাদের কী কী ট্রানজিশন আছে এটা একটু দেখি। এই যে ভিডিও ইফেক্ট, ভিডিও ট্রানজিশন, এর মধ্যে ডিফল্টে এই যে ডিজলভ, যেটা এটা হচ্ছে ডিফল্টে ছিল। আমরা যদি এখান থেকে আইনে ড্র্যাগ করে এখানে সারি, তাহলে এটা দেখেন আরও অন্যরকম,
এখানে সবগুলো আমি দেখাচ্ছি না, আপনারা কিছু কিছু আইনে দেখবেন। এটা হচ্ছে স্লাইড পুশ, তো দেখি কেমন। এই যে এইগুলো হচ্ছে ট্রানজিশন, জুম ট্রানজিশন আছে একটা। এগুলো আপনারা নিজেরা বাসায় বসে এই যে ট্রানজিশন ইফেক্টগুলো আছে, ভিডিও ট্রানজিশন, এগুলা জাস্ট দুইটা ভিডিও কাট দিয়ে ওই অ্যাপ্লাই করে এগুলো আস্তে আস্তে সবগুলো অ্যাপ্লাই করে চেক করে নেবেন যে কোন নামে ট্রানজিশন অ্যাপ্লাই করলে কেমন হচ্ছে ইফেক্ট আসতেছে। হ্যাঁ, এবার নেক্সট চলে গেলাম হচ্ছে ভিডিও ইফেক্ট। বেশ কিছু ভিডিও ইফেক্টের সাথে পরিচয় করাই দিই। এর মধ্যে অন্যতম ভিডিও ইফেক্ট হচ্ছে গ্রিন স্ক্রিন রিমুভ করা। আপনারা অনেকেই এমন ভিডিও দেখেছেন হয়তো, আমি দেখাই। বাবা এটা তো স্লো কেন? হবে আচ্ছা, বুঝলাম না। আগের দিনও এই যে ডিসকর্ডে থাকা অবস্থায় এমন হচ্ছে, আপনার নেটে সার্চ দিলাম, নেট চালু হলো না। ওই ডিসকর্ড চালু থাকার কারণে এমন হচ্ছে। সার্ভিস থ্রু রাঠে এত নেট খারাপ হলে হয় নাকি? আপনারা কি আমাকে মানে ভালোভাবে শুনতে পাচ্ছেন আর দেখতে পাচ্ছেন? বললেন তো বাফারলেসভাবে, মানে ভিডিও বা কথা কেটে কেটে আসছে বা খারাপ আসছে এমন কথা কি হচ্ছে শোনা যায় ভালো? কথা শোনা যাচ্ছে না এমন? আচ্ছা, শুধু কি ক্রমে এমন হচ্ছে না, বাকিগুলোতেও? মহা মুশকিল। বুঝতে পারছি, নেট ঠিক করতে হবে, না ঠিক করলে হবে না।
আচ্ছা, এ যখন লোড হয় হোক, আমি আমার পিসিতে থাকে একটা ভিডিও দেখেন। পিসিতে ওটা দেখাইলে তো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন না পিসিতে যেটা আছে। আচ্ছা, আমি ডিসকর্ড থেকে একটু বের হয়ে গিয়ে দেখি এটা ঠিক হয় নাকি। % तक कर दिया गया था। 2018 में सरकार ने एक नया टारगेट सेट किया था कि 2030 तक 20% इथेनॉल ब्लेंडिंग रहेगी, लेकिन बाद में जाकर इस टारगेट को प्रीपोन कर दिया गया और 2000 দাঁড়ান। আচ্ছা, ডিসকর্ডেরই একটা ঝামেলা ছিল। ডিসকর্ড চালু করলে কেন জানি আমার হচ্ছে, পুরো কম্পিউটারের নেটটা স্লো হয়ে যাচ্ছে। স্ক্রিন দেখা যায়? স্ট্রিমে ঢোকেন সবাই। না, আমি বের হয়ে গিয়ে ডিসকর্ডটা ক্লোজ করে দেখলাম যে হচ্ছে নেট ঠিক চলে কি চলে না। দেখা যায় এখন? আচ্ছা, আচ্ছা, নেটের ঝামেলা ভাবি। আমরা তাহলে এটা দেখে করে দিই, ক্লোজ করে দিই ক্লাসটা। এই যে এনার্জি ভিডিওটা দেখছেন না, এনার্জি ভিডিওতে ব্যাকগ্রাউন্ড জানি না কতটুকু দেখা যাচ্ছে। যাই হোক, ওই যে স্ক্রিন রেকর্ড আছে ওইটা দেখে একটু করে নিন। এই লাস্টের 10-15 মিনিট এনার্জি হচ্ছে ভিডিওর ব্যাকগ্রাউন্ড দেখেন। এই যে এনার ব্যাকগ্রাউন্ডে যে এলিমেন্টগুলো আসছে, উনি গ্রিন স্ক্রিনে প্রথমে হচ্ছে ভিডিওটা শ্যুট করছে, দেন গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা সরায় নিছে, তারপরে হচ্ছে এই কাজগুলো করছে। এইটা কেমনে করে, এইটা হচ্ছে আমরা এখান থেকে শিখব। এটার জন্য আমাদের কাছে একটা ফুটেজ আছে, ওই ফুটেজটা নেই।
এই পার্টটুকু হচ্ছে স্ক্রিন রেকর্ড দেখে নিও একটু। নাকি কালকে দেখাবো? কালকেই দেখাই, আজকে অলরেডি অনেক রাত হয়ে গেছে। হৃদয় ভাই, কোথায় সবাই বাকিরা? হোমওয়ার্ক দিয়ে দিই আজকে। আজকের হোমওয়ার্ক হলো প্রিফ্রেম ইউজ করে অ্যানিমেশন করবেন, আর একটু কালার গ্রেডিংটা প্র্যাকটিস করবেন। হাই লেভেল হওয়া লাগবে তা নাই, নিজে আপনি প্র্যাকটিস করছেন এই জিনিসটা আমাকে জাস্ট দেখাবেন। আর এই যে ভিডিও এফেক্টের মধ্যে আমরা যে ট্রানজিশনগুলো ইউজ করলাম, ভিডিও তো থাকছেই, ভিডিওর মধ্যে হ্যাঁ হ্যাঁ কালকে আমরা ওইটা দেখাবো, গ্রুপে লিখে দিই। ঠিক আছে, আমি আপনাদের হোমওয়ার্কটা বলে দিই। আচ্ছা, কথাও বেঁধে আসতেছে।